আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। মুরগির মাংস তো কত রকমভাবেই রান্না করছি, জাল ফ্রাই বা মুরগির মাখা বা জোস করা, কত রকম করে রান্না করে দেখালাম। এখন আজকে একটু মুরগির মাংসটা একটু অন্যরকম করে রান্না করব। এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। আজকে মুরগির মাংস দিয়ে মুরগির আচার বানাবো, মাংসের আচার বানাবো আর কি। আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ হলুদ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এটা ভালো করে মেখে রাখবো 10 মিনিট। হয়ে গেছে। এটার সাথে আমি পেঁয়াজ দিয়ে দেবো। এটা আপনি ইচ্ছা হলে আপনি দিবেন, না হলে না দিবেন। আমার মনে হলো যে একটু পেঁয়াজ দিই, এই জন্য দিলাম। তারপরে বাগার দেওয়ার জন্য রসুন, শুকনো মরিচ, এখানে মশলা করছে, এটা দেখাই নেই, বলে দেই মুখে আপনাদেরকে, দেখাইলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এখানে পাঁচফোড়ন আছে, ধনিয়া আছে, সর্ষে আছে, এলাচি আছে, দারচিনি আছে, জিরা আছে, আর হলো শুকনো মরিচ, 2-3টা শুকনো মরিচ একসাথে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর এটা হলো তেঁতুলের টক আর ভিনেগার আছে। আপনারা লেবুর রস দিতে পারেন, তেঁতুলের টকও দিতে পারেন। আমি তেঁতুলের টক দিব, এই জন্য তেঁতুলের পানি করে নিলাম দিয়ে। এখন কড়াইতে তেল দিয়ে দিব, মুরগির মাংসগুলি লাল লাল করে ভাজবো। একসাথেই ভাজবো সবগুলা, একটু লাল লাল করে ভেজে নিব যেন দেখতে এবং খাইতে দুটোটাই ভালো লাগে। এটা যদি কেউ মানে আচারের মতো স্টোর করে রাখতে চান তাও রাখতে পারবেন, কিন্তু আমরা তো নগদে বানাবো, নগদে খাবো, এই জন্য ওরকম করে স্টোর করে রাখবেন। আপনার যদি ভালো লাগে আপনি করে রাখবেন। এই যে আমার এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল। এখন আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিতেছি, যেহেতু আগে একবার মরিচ দিচ্ছি। 1/2 চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এরপরে এই যে তেঁতুলের পানিটা, এটা একদম শুকাই ফেলবো। লবণ দিচ্ছি, লবণ এখন দিব না, চেক করবো, চেক করে তারপর লবণ দিব। তারপরে 1 মুঠা ভিনেগার দিয়ে দিলাম। যদি স্টোর করে রাখতে চান তাহলে পেঁয়াজ দিলে ছোট্ট ছোট পেঁয়াজ দিবেন, বড় পেঁয়াজ দিবেন না। আরেকটা হলো ভিনেগার দিবেন, ভিনেগার না দিলে এটা রাখা যাবে না। আমরা আচারে যেমন ভিনেগার দিই, এটার মধ্যেও ভিনেগার দিবেন। এবং এই যে মশলা করছি আমি, মশলাটা দিয়ে দিলাম। পুরাটা দিব না, অর্ধেকটা দিব আর অর্ধেকটা রেখে দিব। মশলাটা যখন দিবেন তখন চুলার জালটা বন্ধ করে দিবেন, নাহলে কী হবে, মশলাটা পুড়ে যাবে। আর যেহেতু টক, সামান্য একটু চিনি দিবেন ব্যালেন্সের জন্য। এখন এটা ঠিক হয়ে যাবে। এখন আমি নেড়ে নিব, নেড়ে চেড়ে এটা বাগার দিব। বাগার দিলে আমার আচারের মশলা, মাংসের আচার রেডি হয়ে যাবে। বাগার দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি কারি পাতা থাকে তাহলে কারি পাতা দিবেন, আমার কাছে যেহেতু নাই আমি দিলাম না। এখন এটা আস্তে আস্তে ভেজে একটু লাল লাল করে নিব। শুকনো মরিচটাও দিয়ে দিলাম। এখন এটা দুটোটা ভেজে নিতেছি। ভাজা হয়ে গেছে, এই যে এখানে ঢেলে দিব। চুলার জাল কিন্তু অফ। এটা নেড়ে নিই, তারপরে আমি
চুলার জালটা একটু অন করব, অন করে নেড়ে নিলেই আমার মাংসের আচার রেডি হয়ে গেছে। আমি কিন্তু মশলার পুরাটা লাগে নাই, একটু রেখে দিছি, এটার দরকার নেই, যেহেতু এখানে অল্প। দেখেন অনেক সুন্দর একটা কালার হয়েছে, আপনারা ক্যামেরায় দেখতে পান কিনা জানি না, এবং খেতে অনেক লোভনীয়। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে রেডি হয়ে গেল মাংসের আচার। আপনারা বাসা বানিয়ে খাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে, কমেন্ট করে আমাকে জানাবেন। আর এটা পোলাও, খিচুড়ি, রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতে ভালো লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।